দেখো আজকে যেটা ফার্স্ট করাবো সেটা হচ্ছে যে তোমাদের যদি কোনো ভ্যারিয়েবলের মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া থাকে আর তারপরেই ওই ভ্যারিয়েবলটার কোনো ট্রান্সফর্মড মানে কোনো ট্রান্সফর্মড ভার্সন দিয়ে দেয় অ্যান্ড সেই ট্রান্সফর্মড ভার্সনটা থেকে যদি তোমাদেরকে মিন ক্যালকুলেট করতে হয় বা ভ্যারিয়েন্স ক্যালকুলেট করতে হয় বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করতে হয়, তাহলে তোমরা সেটা কিভাবে করবে। মানে ধরো একটা ভ্যারিয়েবল আছে এক্স, এবার এই হোয়াট ইজ হ্যাপেনিং, ওয়েট, ধরো একটা ভ্যারিয়েবল আছে এক্স, এবার এক্স এর মিনটা দেওয়া আছে, এক্স এর মিনটা সাপোজ বলে দিয়েছে 10, এবার এক্স এর মিনটা যে 10 বলে দিল অ্যান্ড তোমাকে বলে দিল যে সাপোজ যে এটার উপরে যদি কোনো ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করা হয়, ধরো এটাকে বলা হলো যে 2x করে দাও, 2x যদি করে দেওয়া হয় তাহলে সেই 2x ভ্যারিয়েবলটার মিন কত হবে। ঠিক আছে, এবার ধরে নাও যে এক্স এর যে মিন বলা হচ্ছে 10, আমি যদি এটা যদি আর একটু ভেঙে বলতে চাই যে ধরো এক্স কি একটা ভ্যারিয়েবল, এক্স একটা ভ্যারিয়েবল এবং এক্স এর ভ্যারিয়েবলের যে অবজারভেশনসগুলো আছে বা যে ডেটা পয়েন্টসগুলো আছে সেই ডেটা পয়েন্টগুলো থেকে যে মিনটা ক্যালকুলেট করা হয়েছে দ্যাট ইজ 10। মানে আমি যদি এটাকে করতে চাই যে সাপোজ 20, 10, 5, 8, 2, 30, 35, 33, 45, 30, 35, 43, 7 এটা ধরো। ওকে, এবার তুমি যদি এটার মিন ক্যালকুলেট করো, এক্স এর মিনটা যদি ক্যালকুলেট করো, কীভাবে ক্যালকুলেট করবে, এক্স বার উইল বি ইকুয়ালস টু সামেশান এক্স বাই এন। সামেশান এক্সটা কীভাবে ক্যালকুলেট করবে, এক্সের ঘরের ভ্যালুগুলোকে অ্যাড করে তুমি সামেশান করতে পারো। ঠিক আছে, এবার এক্সের ঘরের ভ্যালুগুলোকে অ্যাড করলে আমরা কী পাবো, এক্সের ঘরের ভ্যালুগুলোকে অ্যাড করলে আমরা 50 পাবো, আর এন হচ্ছে স্যাম্পল সাইজ বা কতগুলো অবজারভেশন আছে সেটা। তো এখানে 10টা অবজারভেশন, 5টা অবজারভেশন আছে, তাহলে 50/5 দ্যাট উইল বি ইকুয়ালস টু 10। এবার তোমাকে এক্স এর মিনটা তো বলেই দিয়েছিল 10 হবে, তোমাকে বের করতে বলছে 2x এর মিনটা কত হবে। ওকে, এবার 2x যদি বের করতে হয় তাহলে 2x এর মিন বের করতে হলে আমাকে কি করতে হবে, x এর প্রত্যেকটা অবজারভেশনকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, রাইট। তারপরে সেই ঘরটার রেসপেক্টে আমাকে মিন বের করতে হবে। তো x এর প্রত্যেকটা অবজারভেশনকে যদি আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করি, ইন্টু 2 করি, তাহলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে 40, এটা হয়ে যাবে 20, এটা হয়ে যাবে 10, এটা হয়ে যাবে 16, আর লাস্টেরটা হয়ে যাবে 14। ওকে, এইবার মিনটা কত হবে, এইবার মিনটা হবে 40 প্লাস 20 প্লাস 10 প্লাস 16 প্লাস 40। ওকে, ডিভাইডেড বাই 5, 40 প্লাস 20 60, 60 প্লাস 10 70, 70 প্লাস 16 86, 86 প্লাস 14 হচ্ছে 94, না 86 প্লাস 14 হচ্ছে 100। সো এইবার আমাদের সামেশনটা হবে হচ্ছে 100, আর আমাদের স্যাম্পল সাইজ তো 5ই আছে, তো মিন কত হলো 20। এবার এক্স এর এই ভ্যারিয়েবলটা আমার কাছে দেওয়া ছিল, দিয়ে আমাকে তার মিনটা বলে দেওয়া ছিল, বলা হলো 2x এর মিন কত হবে। আমরা ক্যালকুলেট করে দেখলাম 2x এর মিন হচ্ছে 20। ঠিক আছে, এইবার মজার ব্যাপারটা হচ্ছে যে তোমাকে তো এক্স এর ঘরের এই অবজারভেশনগুলো বলে দেবে না। এই যে এক্স এর ঘরের অবজারভেশনগুলো আমি তোমাকে বলে দিলাম যে 20, 10, 5, 8 এইগুলো দেওয়া আছে, তো তুমি কি করলে 2 মাল্টিপ্লাই করে 2x গুলো বের করে তুমি মিন বের করে দেখলে কত হচ্ছে, বের করে বলছো 20, তোমাকে তো এই এক্স এর ঘরের অবজারভেশনগুলো বলে দেওয়া হবে না যে তুমি 2x বের করে তার মিন ক্যালকুলেট করতে পারবে। তাহলে তোমাকে কি বলে দেওয়া হবে, তোমাকে খালি এইটা বলে দেওয়া হবে যে এক্স এর মিন কত সেটা বলে দেওয়া হবে, তোমাকে 2x এর মিনটা বলতে হবে। এবার দেখো মজার ব্যাপার এখানে যেটা, সেটা হচ্ছে যে এক্স এর সাথে যখনই 2 মাল্টিপ্লাই করে দেওয়া হলো, প্রথমে এক্স ছিল, এক্স এর মিন ছিল 10, এক্স এর সাথে যেই 2 মাল্টিপ্লাই হয়ে গেল মিনটা হয়ে গেল 20। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এক্স এর যা মিন হবে 2x এর মিনটা তার দ্বিগুণ হবে। এক্স এর মিন 10 হলে 2x এর মিনটা 20 হচ্ছে, 20 মানে কি 2 ইন্টু 10, মানে এক্স এর সাথে 2 গুণ হয়ে গেলে এক্স এর যা মিন ছিল সেটার সাথেও 2 গুণ হয়ে যাচ্ছে। এক্স এর মিন কত ছিল 10,
তার সাথেও 2 গুণ হয়ে যাচ্ছে। সো দ্যাট ইজ প্রমিনেন্ট ফ্রম হেয়ার। সো এখান থেকে আমরা আর কি শিখতে পারি, আমরা আরও শিখতে পারি যে যদি ধরো এক্সের মিন বলে দেয় 10 আর তোমাকে যদি বলে যে 5x এর মিন বের করো, তাহলে তুমি বলতেই পারবে যে এক্সের মিন যদি 10 হয় 5x এর মিন হবে 10 ইন্টু 5 বা 5 ইন্টু 10, দ্যাট উইল বি ইকুয়ালস টু 50। ওকে, এবার আরও একটা কনসেপ্ট এখানে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে যদি তোমাকে এক্সের মিনটা বলে দেয় আর তোমাকে ধরো এক্স প্লাস 3 এর মিন বের করতে বললো, এখন কিন্তু মাল্টিপ্লাই না, তাহলে আমরা এখান থেকে কি শিখলাম, আমরা এখান থেকে শিখলাম যে এক্সের যা মিন হবে, ধরো এক্সের মিন হচ্ছে এ, এক্সের মিন যদি এ হয় তাহলে 2x এর মিন কি হবে, 2x এর মিন হবে 2a, 5x এর মিন কি হবে 5a, জাস্ট মাল্টিপ্লাই করে দেওয়া হচ্ছে। ওখানে এর ক্ষেত্রে 10 ছিল, তো 2x এর মিনটা হয়ে গেছিলো 20, 5x এর মিনটা হয়ে যেত 50, এইভাবে। এবার আমরা মাল্টিপ্লিকেশনের কেসটা দেখব যে মাল্টিপ্লিকেশনের কেসে এটা কিভাবে অপারেট হয়। তো মাল্টিপ্লিকেশনের কেসটাতে দেখো যে ধরো তোমার কাছে এক্স এর মিন দেওয়া আছে, দ্যাট ইজ 10, পুরো আগেরটাই। এবার বলা হলো যে এক্স প্লাস 3 এই মিনটা কত হবে, এক্স প্লাস 3 করে এই মিনটা কত হবে। এবার আগের মতোই আমরা আগে এক্সগুলোকে লিখি, তারপরে আমরা এক্স প্লাস 3 লিখব, লিখে দুটোরই মিন কম্পেয়ার করে দেখব যে মিনে কি ট্রান্সফরমেশন করতে হচ্ছে বা মিনে কি চেঞ্জ করতে হচ্ছে। এক্সগুলো কী কী ছিল, এক্সগুলো ছিল 20, 10, 5, 8, 7, 20, 10, 5, 8, 7, লেট মি জাস্ট রাইট 20, 10, 5, 8, 7। তাহলে মিনটা কত হচ্ছিল, মিনটা তো আমরা আগে বের করেই রেখেছিলাম, কত হয়েছিল, মিনটা হয়েছিল 10। এবার এক্স প্লাস 3 যদি বের করো, 20টা হয়ে যাবে 23, 10টা হয়ে যাবে 13। এবার এটার মিন ক্যালকুলেট করো কত হবে, সবার আগে যোগ করো, তারপর 5 দিয়ে ডিভাইড করে দেবে, যেহেতু 5টা অবজারভেশন আছে। যোগ করলে কত হচ্ছে 36, 44, 55, 65, 13। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে এক্সের মিনটা 10 ছিল, এক্সের সাথে যদি 3 যোগ করে দেওয়া হয় তাহলে নতুন যে সিরিজটা আসলো তার মিনটা হয়ে গেল 13। তাহলে খুব সরাসরিভাবে 13কে কী লেখা যেতে পারে, 10 প্লাস 3, মানে এক্সের যা মিন ছিল এক্সের সাথে 3 বাড়িয়ে দিলে নতুন ভ্যারিয়েবলটার মিন 3 বেশি হবে। খুবই সহজ জিনিস, এক্সের যা মিন ছিল এক্সের সাথে 3 যোগ করে দিলে নতুন যে ভ্যারিয়েবলটা হচ্ছে তার মিন 3 বেশি হবে, আর কিছুই না। এটা উল্টো করেও করে রাখতে পারো, এক্স মাইনাস 3 যদি করো দেখবে মিনটা 3 কমে যাবে, মিনটা দেখবে 10 থেকে 3 কমে যাবে, মানে হয়ে যাবে 7। ওকে, তো এখান থেকে আমরা কি শিখতে পেলাম, আমরা শিখতে পারলাম যে যদি এক্স এর মিন এ হয় আর এক্স এর সাথে যদি আমরা কোনো কিছু যোগ করি, ধরো বি যোগ করা হয়েছে, তাহলে নতুন যে ভ্যারিয়েবলটা তৈরি হলো তার মিনও বি বেশি হবে। বা এক্সের থেকে যদি বি বিয়োগ করা হয়, নতুন যে ভ্যারিয়েবলটা হলো তার মিনও বি কম হবে, এ মাইনাস বি হবে। ওকে, এবার দুটো বিষয় সম্পর্কে আমার একটু বলা দরকার, যে দুটো বিষয় অ্যাকচুয়ালি আমি যেটা বললাম তার উপরেই দাঁড়িয়ে আছে, কিন্তু টার্মিনোলজি রেসপেক্টে ওটা তোমাদের জানা দরকার। একটা হচ্ছে অরিজিন আর একটা হচ্ছে স্কেল। দাঁড়াও, এক মিনিট। নিউ পেজ, ইনসার্ট, ব্ল্যাঙ্ক পেজ। আচ্ছা, এবার যেটা নতুন বিষয় যেটা বলছি আর কি, সেটা হচ্ছে অরিজিন।
এরকম কেন হচ্ছে? অরিজিন বিষয়টা কি আর স্কেল বিষয়টা কি, এই দুটো বিষয় না জানলে হবে না। অরিজিন হচ্ছে প্লাস আর মাইনাস, স্কেল হচ্ছে মাল্টিপ্লিকেশান। স্কেল হচ্ছে মাল্টিপ্লিকেশান, ডিভাইডটাকেও বলা যায় কিন্তু ডিভাইডের রেসপন্স আমরা এখানে নেব না, জাস্ট মাল্টিপ্লিকেশানটাকেই নিচ্ছি। অরিজিন হচ্ছে প্লাস আর মাইনাস আর স্কেল হচ্ছে মাল্টিপ্লিকেশান। এবার যদি কোনো ভ্যারিয়েবলকে প্লাস আর মাইনাস করার পরে সেই ভ্যারিয়েবলটার কোনো স্ট্যাটিস্টিক্যাল অপারেশান চেঞ্জ হয়ে যায় তাহলে আমরা বলি দ্যাট ইজ অরিজিন ডিপেন্ডেন্ট। মানে কি, যেমন ধরো আমরা উপরে কি করলাম, আমরা উপরে মিন বের করছিলাম, যখন আমরা দেখলাম যে এক্সের সাথে 3 যোগ করা হলো, মিনটা কি হয়ে গেল, মিনটাও কিন্তু 3 বেড়ে গেল। যদি এক্সের মিন 10 থাকতো, এক্সের সাথে 3 যোগ করার পরে কি হচ্ছিল, মিনটা কিন্তু 10 থেকে বেড়ে 13 হয়ে যাচ্ছিল। আবার এক্সের থেকে 3 বিয়োগ করায় মিনটা কি হয়ে যাচ্ছিল, 10 থেকে কমে 7 হয়ে যাচ্ছিল। তাহলে আমি কি লিখতে পারি এখানে, আমি লিখতে পারি যে মিন ইজ অরিজিন ডিপেন্ডেন্ট। অরিজিন ডিপেন্ডেন্ট কখন অরিজিন ডিপেন্ডেন্ট লিখতে পারছি, যদি কোনো ভ্যারিয়েবলের সাথে কিছু যোগ করায় বা বিয়োগ করায় তার মিনটা সেটাও যদি ততটাই বেড়ে যায় বা কমে যায় তাহলেই আমরা লিখতে পারবো অরিজিন ডিপেন্ডেন্ট। আচ্ছা, যদি না বাড়তো তাহলে কি লিখতাম, তাহলে লিখতাম মিন ইজ অরিজিন ইনডিপেন্ডেন্ট। এবার এই অরিজিন ইন্ডিপেন্ডেন্ট বা অরিজিন ডিপেন্ডেন্ট এটা কি খালি মিনের উপরেই অ্যাপ্লাই করা যায়? অবভিয়াসলি না, এটা প্রত্যেকটা স্ট্যাটিস্টিক্যাল অপারেশনের উপর অ্যাপ্লাই করতে হয়। মিডিয়ানের উপরেও এটা অ্যাপ্লাই করা যায়, মোডের উপরেও এটা অ্যাপ্লাই করা যায়, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, প্রত্যেকটা বিষয়ের উপরেই এটা অ্যাপ্লাই করা যায়। ওকে, এবার তোমাদের তো মিডিয়ান মোড এখন দরকার নেই, বাট তাও আমি লিখে দিচ্ছি যে মিডিয়ানও কিন্তু অরিজিন ডিপেন্ডেন্ট, মোডও কিন্তু অরিজিন ডিপেন্ডেন্ট। ঠিক আছে, আর একটা ব্যাপার যেটা তোমাদের লাগবে এখানে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর ভ্যারিয়েন্স। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর ভ্যারিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আমি করে দেখাবো না, কিন্তু আমি জাস্ট বলে দিচ্ছি এটা মনে রাখবে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অরিজিন ইন্ডিপেন্ডেন্ট। অরিজিন ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে একটা ভ্যারিয়েবলের সাথে তুমি যদি কিছু যোগ করো বা বিয়োগ করো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিন্তু পাল্টাবে না। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিন্তু ওইভাবে পাল্টাবে না যেভাবে মিনটা পাল্টে গেল। এক্সের সাথে যেই 3 যোগ করলাম মিনটাও 3 বেড়ে গেল, বা এক্সের সাথে যেই 3 বিয়োগ করলাম মিনটাও 3 কমে গেল, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিন্তু ওইভাবে পাল্টে যাবে না। কিছু যোগ করলে বা বিয়োগ করলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ওইভাবে কিন্তু পাল্টে যাবে না। আচ্ছা, আর ভ্যারিয়েন্সেরও তাই, ভ্যারিয়েন্সও কিন্তু অরিজিন ইন্ডিপেন্ডেন্ট। তাহলে আমাদের এই চ্যাপ্টারে মোরাললেস মিনটা লাগবে আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আর ভ্যারিয়েন্সটা। কি মনে রাখবে, মিনটা হচ্ছে অরিজিন ডিপেন্ডেন্ট, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর ভ্যারিয়েন্স অরিজিন ইন্ডিপেন্ডেন্ট। এর ইন্টারপ্রিটেশন চাইলে খাতায় লিখে রাখতে পারো যে কোনো ভ্যারিয়েবলে কোনো ভ্যালু যোগ করলে বা বিয়োগ করলে তার মিনটা পাল্টে যায়, তাই বলা হচ্ছে মিন ইজ অরিজিন ডিপেন্ডেন্ট। কিন্তু কোনো ভ্যারিয়েবলের সাথে কোনো ভ্যালু যোগ করলে বা বিয়োগ করলে তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ভ্যারিয়েন্স পাল্টে যায় না, তাই বলা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ভ্যারিয়েন্স ইজ অরিজিন ইন্ডিপেন্ডেন্ট। ওকে, এবার আসি স্কেলের প্রসঙ্গে। স্কেল বিষয়টা কি? স্কেল হচ্ছে মাল্টিপ্লিকেশান মানে হচ্ছে যে কোনো ভ্যারিয়েবলের সাথে কোনো ভ্যালু যদি মাল্টিপ্লাই করা হয়, কোনো ভ্যারিয়েবলের সাথে কোনো ভ্যালু যদি মাল্টিপ্লাই করা হয় তার ফলে সেই অপারেশানটায় কি চেঞ্জ আসছে। মানে ধরো এক্সের মিন ছিল 10, এক্সের সাথে 3 মাল্টিপ্লাই করলাম, এখন মিন হয়ে গেল 30, তাহলে মিনটা তো পাল্টে গেল। এক্সের সাথে যেই 3 গুণ করলাম মিনটাও 3 গুণ হয়ে গেল। তাহলে আমি কি লিখব, মিনটা কি স্কেল ডিপেন্ডেন্ট না স্কেল ইন্ডিপেন্ডেন্ট? মিনটা কিন্তু স্কেল ডিপেন্ডেন্ট। মানে স্কেল ডিপেন্ডেন্ট মানে কোনো ভ্যারিয়েবলের সাথে কোনো কিছু যদি মাল্টিপ্লাই করা হয় মিনটাও
ওই নাম্বারটা দিয়েই মাল্টিপ্লাই হয়ে যাবে। এখানে যেমন এক্স এর সাথে 3 মাল্টিপ্লাই করা হলো, মিনটাও 3 দিয়ে মাল্টিপ্লাই হয়ে 10 থেকে 30 হয়ে গেল। দ্যাটস ওয়াই উই আর কলিং দ্যাট মিন ইজ স্কেল ডিপেন্ডেন্ট। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর ভ্যারিয়েন্স সম্পর্কে একটু লিখে দিই। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও কিন্তু স্কেল ডিপেন্ডেন্ট। আমি এটা করে দেখাবো না কারণ টাইম লাগবে অনেকটাই, চাইলে নিজেরা নাম্বার নিয়ে করে দেখতে পারো। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও স্কেল ডিপেন্ডেন্ট। নাম্বার নিয়ে কিভাবে দেখবে, একটা সিরিজ নেবে এক্সের, তারপরে কিছু একটা গুণ করে দেখবে, আগে যা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ছিল পরের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা তত গুণ হয়ে যাবে। যদি তুমি এক্সের সাথে 5 গুণ করো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাও দেখবে 5 গুণ হয়ে গেছে আগের তুলনায়। ওকে, এইবার আমরা একটা অঙ্ক করব, ঠিক আছে? তোমরা নিজেরাই অঙ্কটা বলবে, আমি বলবো না, আমি জাস্ট অঙ্কটা লিখছি এখানে। ধরো এক্সের মিন দেওয়া আছে আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে। এক্সের মিন ধরো দেওয়া আছে 24, দিস ইজ দ্য মিন এক্স বার। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে সিগমা, সেটা দেওয়া আছে সাপোজ 4। এবার আমাকে তোমরা অ্যান্সার করবে, ঠিক আছে, যে কিভাবে আমরা বের করতে পারি 50 মাইনাস 3x, এটার মিন কীভাবে বেরোবে সেটা আমাকে বলবে। আচ্ছা প্রথমে, হ্যাঁ ঠিক আছে, একটু কঠিন থেকেই করি কারণ সহজগুলো তোমরা পারবে। সহজ, আচ্ছা সহজে একটা দেবো, সেটা তোমরা করবে আর কঠিনগুলো আমি করব, ঠিক আছে? সেকেন্ডে আরেকটা দিচ্ছি, সেটা হচ্ছে 20 প্লাস 4x। আর একটা সহজ দিচ্ছি, 3 আর 4টা তোমরাই বলবে। 3এরটা হচ্ছে দিচ্ছি 20x, আর 4এরটা দিচ্ছি 5 প্লাস এক্স। ওকে, এবার তোমরাই বলো 3এরটা মিন কি হবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি হবে, তাড়াতাড়ি। এক্স এর মিন দেওয়া আছে 24, এক্স এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে 4। 20x এর মিন কত হবে? এক্স এর মিন 24 হলে 20x এর মিন কত হবে? না পারলে বলে দাও, তাড়াতাড়ি বলো, আর পারলে তাড়াতাড়ি বলো। প্রথমে যেটা বললাম যে মিন ইজ, এখানে কি হচ্ছে, এখানে মাল্টিপ্লিকেশন হচ্ছে, 20 ইন্টু এক্স দেওয়া আছে। মাল্টিপ্লিকেশন মানে কি? স্কেল। তাহলে আমাকে খুঁজতে হবে যে মিনটা স্কেল ডিপেন্ডেন্ট না স্কেল ইনডিপেন্ডেন্ট। আমরা একটু আগেই পড়েছি মিনটা হচ্ছে স্কেল ডিপেন্ডেন্ট, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাও স্কেল ডিপেন্ডেন্ট। স্কেল ডিপেন্ডেন্ট মানে কি? স্কেল ডিপেন্ডেন্ট মানে হচ্ছে ওই ভ্যালুটাকে বা ওই ভ্যারিয়েবলটাকে যে ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, মিনটাও সেই ভ্যালু দিয়েই মাল্টিপ্লাই হয়ে যাবে। নতুন যে মিনটা, যদি এক্সের মিন 24 থেকে থাকে, এক্সকে আমরা 20 দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে নতুন এই 20x এর মিনটা সেটাও 20 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে। মানে এখন মিন কত হবে? এখন মিন হবে হচ্ছে 24 ইন্টু 10 মানে 240। 20x এর মিন হবে 240। আর 20x এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কীভাবে বের করব? স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও স্কেল ডিপেন্ডেন্ট। স্কেল ডিপেন্ডেন্ট মানে কি? হ্যাঁ বলো। পেন কেন লিখলে? ও সরি 20 লিখবো, হ্যাঁ সরি। এবার ঠিক আছে তো? সরি মাই মিস্টেক। 480 হবে, মাই মিস্টেক, সরি। 24 ইন্টু 20 দ্যাট ইজ 480। হ্যাঁ, এক্স যেহেতু 20 দিয়ে মাল্টিপ্লাই হয়েছে, তাই আমরা নতুন আগে যে মিনটা ছিল 24, তাকেও 20 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। সো মিন ইজ স্কেল ডিপেন্ডেন্ট। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি হবে? আগের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 4 ছিল, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও স্কেল ডিপেন্ডেন্ট মানে স্কেলের উপর নির্ভর করছে। তাহলে আগের যা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ছিল, এখনকার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা তার কি হয়ে যাবে? 20 গুণ হয়ে যাবে, যেহেতু এক্স এর সাথে গুণ হয়েছে। সো দ্যাট উইল বি ইকুয়ালস টু 80 হলো। এইবার দেখি বলার চেষ্টা করো তো, এইটা পারো কি না বলো দেখি। 5 প্লাস এক্স এর মিন কত হবে?
আচ্ছা, প্রথম কথা এখানে প্লাস আছে, ঠিক আছে, একটু বলে দিই প্লাসটা কি। প্লাস মানে হচ্ছে অরিজিন, এখানে অরিজিনের কনসেপ্টে যেতে হবে। এবার মিনটা কি অরিজিন ডিপেন্ডেন্ট ছিল? অবভিয়াসলি ছিল, মিনটা অরিজিন ডিপেন্ডেন্ট। মিন অরিজিন আর স্কেল দুটোর উপরেই ডিপেন্ড করে। তাহলে এবার বলো, নতুন মিন বলতে পারবে? 5 প্লাস এক্স এর মিন কত হবে? এক্স এর মিন দেওয়া আছে 24, এক্স এর মিন দেওয়া আছে 24, 5 প্লাস এক্স এর মিন কত হবে? 5 plus 24, that will be equals to 29. আচ্ছা, এবার আসছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কনসেপ্টে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কনসেপ্টে আমরা কি জানি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিন্তু অরিজিনের উপর ডিপেন্ড করে না। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ নট অরিজিন ডিপেন্ডেন্ট, বা দরকার নেই, নট না লিখলেও হতো, এভাবেও লিখতে পারো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ অরিজিন ইন্ডিপেন্ডেন্ট। অরিজিনের উপর ডিপেন্ড করে না বা অরিজিন ইন্ডিপেন্ডেন্ট, এটার মানে কি? এটার মানে হচ্ছে যে কোনো ভ্যারিয়েবলের সাথে তুমি কোনো ভ্যালু যোগ করো বা বিয়োগ করো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাল্টাবে না। কোনো ভ্যালুর সাথে তুমি, কোনো ভ্যারিয়েবলের সাথে তুমি কোনো ভ্যালু যোগ করো বা বিয়োগ করো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিন্তু পাল্টাবে না, ঠিক আছে? তাহলে 5 প্লাস এক্স এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি হবে? যা ছিল তাই হবে। এক্স এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 4 ছিল, এক্স এর সাথে 5 যোগ করা হয়েছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থোড়াই পাল্টাবে? মোটেই পাল্টাবে না। কি থাকবে? 4ই থাকবে। 3 আর 4টা বুঝতে কারোর সমস্যা আছে? বোঝা গেছে 3 আর 4টা যেটা করালাম? তাড়াতাড়ি বলো, বোঝা গেছে 3 আর 4? হ্যাঁ বুঝছি। নাও দ্য নেক্সট পার্ট হচ্ছে 1 আর 2। একে হচ্ছে 50 মাইনাস 3x, এইটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রবলেম। 50 মাইনাস 3x, এটা আমি করে দিলে তোমরা পরেরটা করতে পারবে আশা করি। 50 মাইনাস 3x, প্রথম কথা হচ্ছে যে দেখো এখানে দুটো জিনিসই আছে, অরিজিনের কনসেপ্টও আছে, স্কেলের কনসেপ্টও আছে। অরিজিনের কনসেপ্ট কিভাবে আছে? যেহেতু মাইনাস হয়েছে, মাইনাসটা কিসের জন্য? মাইনাসটা বোঝাচ্ছে অরিজিন। আর 3 এর সাথে এক্স মাল্টিপ্লাই হয়েছে, তার মানে কি? তার মানে হচ্ছে স্কেল, মাল্টিপ্লিকেশনও হয়েছে, তাহলে স্কেলের কনসেপ্টও আছে। এবার প্রথমে আমরা মিন বের করতে যাই এটার। এবার মিন তো অরিজিনের উপরও ডিপেন্ড করে, স্কেলের উপরও ডিপেন্ড করে। তাহলে মিনটা কিভাবে বেরোবে? দেখো, এক্স এর মিন কত ছিল? এক্স এর মিন ছিল হচ্ছে প্রবাবলি, কত লিখলাম, 24। 24, আচ্ছা 24, হ্যাঁ, এক্স এর মিন ছিল হচ্ছে 24। এবার এক্স এর সাথে 3 মাল্টিপ্লাই হয়েছে, তাহলে এই জায়গায় কিভাবে চেঞ্জটা হবে? এই জায়গায় আমাদের এক্স এর যে মিনটা সেটাও 24 টাইমস হয়ে যাবে, রাইট? আচ্ছা, তো প্রথমেই 3x-টাকে ধরো। তোমাকে যদি বলতাম যে এক্স এর মিন 24, 3x এর মিন কত হবে? তুমি বলতে যে এক্স এর মিন যদি 24 হয় তাহলে 3x এর মিন হবে 72, 3 ইন্টু এক্স। এটা না 3 দিয়ে করলে অ্যাকচুয়ালি হবে না, 3 দিয়ে করলে মেলাতে পারবো না, আমি এটাকে 2x করে দিলাম, হ্যাঁ, নাহলে মাইনাসে চলে যাবে, যত ভেবে দিইনি। যাই হোক, 50 মাইনাস 2x এটা। তো আমি ধরো তোমাকে বলে দিয়েছি যে এক্স এর মিনটা 24, বলো তো 2x এর মিন কত হবে? তুমি বলবে যে 2x এর মিন বের করতে গেলে আমি x এর সাথে 24, এই 2 এর সাথে 24 মাল্টিপ্লাই করব, মানে 48। এটাই হবে হচ্ছে 2x এর মিন। x এর মিন যদি 24 হয়, 2x ভ্যারিয়েবলটার মিন হবে 48। এবার আমি যদি তোমাকে বলি যে 2x এর মিনটা তো বের করেছো, 2x একটা ভ্যারিয়েবল, সেই মিনটা বের করে ফেলেছো, সেই মিনটা হচ্ছে 48। এবার আমি তোমাকে বললাম যে 2x এর মিন দিয়ে হবে না, একটা কাজ করো, 50 মাইনাস 2x এর মিন বের করো। মানে একটা ভ্যালু থেকে 2x মাইনাস করে দিল, একটা ভ্যালু থেকে 2x মাইনাস করে তার মিন বের করতে বলছি। তোমাকে যদি বলে দিতাম যে x এর মিন 10,
50 মাইনাস এক্স এর মিন কত হবে? এক্স এর মিন 10, 50 মাইনাস এক্স এর মিন কত হবে? আগের এক্সাম্পলগুলো দেখেছো, 50 মাইনাস এক্স এর মিন কত হবে? 50 মাইনাস 10 হবে, মিনটাও 10, 50 কমে যাবে, মানে 40 হবে, তাই না? একটুখানি আগেরগুলো আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে যেরকম করা হলো, এক্স এর সাথে যেই 3 যোগ করা হলো মিনটাও 3 বেড়ে গেল, এক্স এর সাথে যেই 3 বিয়োগ করা হলো মিনটাও 3 কমে গেল। সেরকমই যদি এইটাকে উল্টো করেও তো ভাবতে পারি যে 3 থেকে এক্স বিয়োগ করা হলো, তাহলে মিনটা কি হবে? 3 থেকে কমে যাবে, রাইট? সেরকমই এখানে ভাবো, দ্যাট এখানে 50 থেকে এক্স বিয়োগ করা হচ্ছে, 50 থেকে এক্স বিয়োগ করা হচ্ছে, তাহলে মিনটাও কি হবে? 50 থেকে 10 কমে যাবে, মানে মিনটা হবে এখন 40। এক্স যদি এক্স এর মিন যদি 10 হয়, 50 মাইনাস এক্স এর মিন হবে 40, খুব সিম্পল। তাহলে 50 মাইনাস 2x এর মিন কত হবে? 50 মাইনাস 2x এর মিন হবে 50 মাইনাস 2x এর মিন কত বেরিয়েছে? 48, তাহলে 48, দ্যাট ইজ 2। ওকে, এটাকে আরও একভাবে করা যায়, যদি তোমাদের এটাকে শর্টকাটভাবে মনে রাখতে হয় তাহলে সেটা আমি বলে দিচ্ছি কীভাবে করবে। এইভাবে বুঝে মনে করে রাখতে পারলে সব থেকে ভালো। আর একটা যেটা করা যেতে পারে, এটা আবার কোথায় পেজ অ্যাড হলো, দেখো আর একটা যেভাবে করা যেতে পারে সেটা হচ্ছে, যদি তোমাদেরকে এরকম বলে দেয় 50 মাইনাস 2x আর তার মিন ক্যালকুলেট করতে বলে, তাহলে তোমরা যেটা করবে সেটা হচ্ছে মাইনাস 2টাকে আগে নিয়ে আসবে, এক্সের জায়গায় এক্সের মিনটা লিখবে যেটা কোয়েশ্চেনে দেওয়াই থাকবে, বা এখানে আমি যেটাকে 24 বলেছি, প্লাস 50 আছে 50 লিখে দেবে। তাহলে হয়ে গেল কত? মাইনাস 2 ইন্টু এক্সের মিন 24 প্লাস 50, তাহলে মাইনাস 48 প্লাস 50 মানে প্লাস 2। ওখানেও সেটাই বেরিয়েছে, কিন্তু ওখানে আমরা স্কেল আর অরিজিনের কনসেপ্টটা বুঝে করেছি, এখানে কোনো কনসেপ্ট বোঝার ব্যাপার নেই, তোমাকে এই ফর্মুলাটা মনে রেখে তুমি চাইলে করতেই পারো। ওকে, এবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কীভাবে বের করব? 50 মাইনাস 2x এর মিন তো বেরোলো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কীভাবে বেরোবে? তো দেখো এখানে আমি আগেই বললাম অরিজিনের কনসেপ্টও আছে, স্কেলের কনসেপ্টও আছে। অরিজিনের কনসেপ্ট রয়েছে, স্কেলের কনসেপ্টও রয়েছে। অরিজিনের কনসেপ্টে কি আছে? যে অ্যাডিশন বা সাবট্রাকশন হচ্ছে, আর স্কেলের কনসেপ্টে আছে মাল্টিপ্লিকেশন হচ্ছে। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কীভাবে বেরোবে? তো দেখো আমরা জানি যে এক্সের মিন যদি 2 হয়, এক্সের মিন না সরি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি 2 হয়, তাহলে 4x এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হবে? 8 হবে, কারণ ওটা স্কেলের উপর ডিপেন্ড করে। কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিন্তু অরিজিনের উপর ডিপেন্ড করে না, মানে এক্স এর সাথে এক্স এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি 2 হয় আর এক্স এর সাথে যদি 10 যোগ করা হয়, তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও 2ই থাকবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিন্তু চেঞ্জ হবে না। সেটাকেই বলা হচ্ছে অরিজিন ইন্ডিপেন্ডেন্ট। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অরিজিন ইন্ডিপেন্ডেন্ট হয়, এটা মাথায় রাখতে হবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্কেল ডিপেন্ডেন্ট হয়, স্কেল ডিপেন্ডেন্ট হয় কিন্তু অরিজিন ইন্ডিপেন্ডেন্ট হয়। তার মানে কি? তার মানে হচ্ছে এই 50-এর থেকে এই যে মাইনাসটা হচ্ছে, এটাতে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে কোনো ইম্প্যাক্ট পড়বে না। 8 ফলে এই 50 মাইনাস 50 মাইনাস এর ফলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে কোনো ইম্প্যাক্ট পড়বে না বা কোনো চেঞ্জ আসবে না। কোন জায়গায় আসবে? এই 2x এ আসবে। দেখো এক্স এর মিন দেওয়া আছে 24, এক্স এর মিন কত দেওয়া আছে? 24। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হবে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নতুন সিরিজটার, মানে এই 50 মাইনাস 2x টার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হবে? দ্যাট উইল বি ইকুয়ালস টু 2 ইন্টু এক্সের যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ছিল, কত ছিল?
এক্স এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন প্রবাবলি 6 নিয়েছিল না 4 নিয়েছিলাম 4, তাহলে 2 ইন্টু 4, সো দ্যাট ইজ 8। এবার তোমরা এখানে ভাবছো যে মাইনাসটা কেন নিলাম না, ওয়েল স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জন্য মাইনাস নেওয়া যায় না, এটার মড ভ্যালুটাই নিতে হয়, মানে -2 থাকলেও +2ই নিতে হবে। 50 মাইনাসটাকে পুরোপুরি ইগনোর করলাম কেন, কারণ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অরিজিনের উপর ডিপেন্ড করে না, অরিজিন ইন্ডিপেন্ডেন্ট হয়, কি প্লাস হচ্ছে কি মাইনাস হচ্ছে তাতে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে কোনো ইম্প্যাক্ট আসে না, এই কারণে এই 50 মাইনাসটাকে ইগনোর করলাম, খালি এক্সের সাথে 2 মাল্টিপ্লাই হয়েছে ওটাকেই কনসিডার করে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকে চেঞ্জ করে দিলাম। এটাকেও যদি শর্টকাট করে করতে হয়, তাহলে যদি কোনো মানে স্কেল অরিজিন মনে রাখতে না চাও, তাহলে 50 মাইনাস 2x এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কীভাবে বেরোবে, এটা মিন বের করেছি, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কীভাবে বেরোবে, শর্টকাটটা হচ্ছে যে তোমাকে এই এক্স এর কোএফিসিয়েন্টের মড ভ্যালু নিতে হবে, ইনটু করতে হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স। এক্স এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত ছিল, -2 এর মড ভ্যালু 2, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স ছিল 4, সো ইট উইল বি 8। দুটো প্রসেসই বলে দিলাম, যেভাবে ইচ্ছা হয় তোমরা করবে। আর আরেকটা অঙ্ক দিয়েছিলাম, যেটা চেষ্টা করো তোমরা করার, আমি তাহলে মানে খুশি হব যদি তোমরা করতে পারো। 20 + 4x, দেখি কেউ তো বলার চেষ্টা করো। 20 + 4x, এক্স এর মিন দেওয়া আছে কত, আমি বলে দিচ্ছি। এক্স এর মিন দেওয়া আছে, এক্স এর মিন মানে এক্স বার কত দেওয়া আছে 24, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স কত দেওয়া আছে 4। বলার চেষ্টা করো 20 + 4x এর মিন কত হবে। স্কেল আর অরিজিনের কনসেপ্ট কাজে লাগিয়ে বলতে পারো, চাইলে উপরের ফর্মুলা দেখেও বলতে পারো, বলো তাড়াতাড়ি। বলো বলো। 20 × 24 হবে প্লাস হবে 4 × 4, 20 + 4 × 4, so that will be 36। বা এই ফর্মুলাটাও যদি অ্যাপ্লাই করতে চাও করতে পারো। কি বলেছিলাম, এক্স এর কোএফিসিয়েন্টটাকে নেবে, এক্স এর কোএফিসিয়েন্ট কোনটা, এক্স এর কোএফিসিয়েন্ট এই 4, এখানে 4 কেন লিখলাম, সরি 24 লিখবো। মিনটা ইনটু হবে না, হ্যাঁ 24 হবে, ভুল লিখেছি সরি। 24, টা ইনটু হবে না, হ্যাঁ 24 ইন্টু করলাম, দেখো 96 116 হবে, না 106, না 116 সরি হলো। আমি ভুল লিখেছিলাম, 4 লিখে ফেলেছিলাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা লিখে ফেলেছিলাম মিন লিখতে গিয়ে, যাই হোক। আর এই ফর্মুলাটাও অ্যাপ্লাই করে করতে পারো, সেটা কি, এক্স এর কোএফিসিয়েন্টটা আগে লেখো, এক্স এর কোএফিসিয়েন্ট কি 4, সেটাকে লেখো, ইন্টু করো কি দিয়ে, ইন্টু করো হচ্ছে মিন অফ এক্স, এক্স এর মিন কত 24, তাহলে 24 দাও, প্লাস করো এই 20টাকে, সেটা করলেও দেখো 116ই আসবে, তো কোনো প্রবলেম নেই। আর একটা যেটা করবে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বলো কেউ দেখি, 20 + 4x এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি হবে। এক্স এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ছিল 4, 20 + 4x এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি হবে। টোয়েন্টি যে প্লাস হয়েছে এতে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে কোনো চেঞ্জ আসবে না, খালি 4 মাল্টিপ্লাই হয়েছে এক্স এর সাথে, এতেই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে চেঞ্জ আসবে। নতুন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি হবে, 4 মাল্টিপ্লাই হয়েছে এক্স এর সাথে, তাহলে 4টাকে নেব, ইনটু করব কি আগের যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা ছিল, সো নতুন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে 16। ঠিক আছে, এটার মড ভ্যালু নিতে হয়, এখানে তো প্লাসেই আছে, বাট মড ভ্যালুটা নেওয়াটা উচিত, মানে দেখানো উচিত, কারণ মাইনাসে থাকলে তাহলে কোনো প্রবলেম আসবে না। এইভাবে আমরা অরিজিনাল স্কেলের কনসেপ্ট কাজে লাগিয়েও মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে পারি, আর আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেও মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করতে পারি। ওকে, এক মিনিট এবার ওয়েট।